আমাদের এই প্রেস ক্লাবটা হচ্ছে আমাদের একটা পরিবার। এই প্রেস ক্লাবের বাইরে বর্তমান সময়ে কিন্তু অনেকগুলো সংগঠন তৈরি হয়েছে, যে সংগঠনগুলো শুধুমাত্র সাইনবোর্ড এবং নাম, অনেক সংগঠনের সাইনবোর্ডও নাই। তারপরে বিষয়টা হচ্ছে যে একটা লোকাল পত্রিকার 15 জন সাংবাদিক দিয়েও তারা হচ্ছে কি সেই কমিটি ঘোষণা করছে। তো আমরা একটা বিষয় প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি সহ সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং সম্পাদক পরিষদে যারা আছেন এবং উপস্থিত টেলিভিশনের যে রিপোর্টার যারা আছেন, আমি তাদেরকে একটা অনুরোধ করতে চাই যে আমাদের এই প্রেস ক্লাবের সুনাম ধরে রাখার জন্য, আমাদের ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদেরকে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এবং আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের এমন কোনো কর্মকাণ্ড, এমন কোনো কিছু করা যাবে না যেটি নাকি আমাদের প্রেস ক্লাবের, আমাদের পরিবারের উপর আঘাত হানে। আজকের এই যে উদ্যোগ, ভালো লাগার জায়গা হচ্ছে যে আপনারা সাড়া দিয়েছেন, সবাই এসেছেন। মাঠে ঘাটে কাজ করে কিন্তু টেলিভিশন সাংবাদিকরা কিন্তু দৌড়ঝাঁপ বেশি করে। তা আমরা যদি একত্রে থাকি, একসঙ্গে চলি, আমরা যদি ঐক্য নিয়ে যদি আসলে পেশাগত দায়িত্ব পালন করি, তাহলে আমরা আরো ভালোভাবে একসাথে চলতে পারবো এবং সাংবাদিকতায় আরো দৃঢ়তার সাথে শক্তি সাহস নিয়ে আমরা আসলে চলতে পারবো। আমি মনে করি আজকে একটি স্মরণীয় দিন। সেই সমস্যাটার সমাধান দল যত বড় থাকে তার পেছনে থাকাও শান্তি। আজকে যে কমিটি হবে, সেই কমিটি যেন সাধারণ সর্বমহলে গ্রহণযোগ্যতা পায়, সবাই সততা এবং নিঃস্বার্থকে দায়িত্ব পালন করে, আমি এই কামনা করি। আমরা আহ্বায়ক কমিটি করছিলাম, কি কারণ টেলিভিশন সাংবাদিকদের এক জায়গায় করার জন্য। এরপরেও আমরা চাই না কখনো টেলিভিশন সাংবাদিক মানিকগঞ্জ প্রেস ক্লাবের বাইরে থাকে, এটা আমাদের মূল লক্ষ্য ছিল। অন্যান্য পত্রিকা আছে, ছোটখাটো শত শত পত্রিকা আছে, সবাই আসবে আর সদস্য হবে সেটাও না, যোগ্যতা দিয়েই সদস্য হবে। তারপরেও টেলিভিশন সাংবাদিকদের কিন্তু আমরা প্রাধান্য দিচ্ছি আমাদের মেম্বার হওয়ার জন্য। আমার আজকের এই সংগঠনের যারা সদস্য রয়েছেন এবং আমাদের সিনিয়র যারা রয়েছেন, আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আসলে এই টেলিভিশন রিপোর্টার যারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু যার যার জায়গা থেকে অনেক সক্রিয় একজন ব্যক্তি। তো এই এতগুলো লোকজনকে একসাথে পাওয়া এবং একসাথে করার জন্য যতটুকু আমার দিক থেকে সিনিয়রদের সাথে কথা বলে প্রচেষ্টা ছিল, আমি মনে করি যে ততটুকু আমি করতে পেরেছি। এবং প্রত্যেকটা সদস্যই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে, সেটা সিনিয়র থেকে শুরু করে জুনিয়র পর্যন্ত সবাই আন্তরিকভাবে আমাদেরকে করেছে, সহযোগিতা করেছে। তো আরেকটা বিষয় যে আমাদের শ্রদ্ধেয় মীর ভাই, তিনি আমাদের উপদেষ্টা হিসাবে আছেন। তবে আমাদের উপদেষ্টা হিসাবে মীর ভাই থাকলেও আর যে সকল উপদেষ্টা যারা রয়েছেন তারা কিন্তু সবাই মাঠে একটু কম বের হয়। তো আমরা মিহির ভাইকে আমাদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা একসাথে আমাদের বিভিন্ন সংবাদ সংগ্রহ থেকে শুরু করে যাবতীয় সব কাজ করব। আর সাধারণ সম্পাদক হিসেবে আমি আমি একটা কথা বলতে চাই যে আমাদের এই সংগঠনের প্রত্যেকটা কার্যক্রম যেটা থাকবে, প্রত্যেকটা কার্যক্রম স্বচ্ছতার মধ্যে কার্যক্রম হবে এবং আমাদের এইখানে প্রত্যেকেই যার যার জায়গা থেকে সব ধরনের যে সাংগঠনিক নিয়ম নীতি সেগুলো মেনে চলবেন। এবং সেই বিষয়টা যেমন সানু ভাই যেটা বলতেছিল যে একটা সংগঠনের কিন্তু মূল প্রাণী হচ্ছে একটা সংবিধান। আমরা খুব সুন্দর একটা সংবিধান প্রণয়ন করব এবং সেটা আমরা সবার সম্মতিক্রমে মিটিংয়ে পাশ করিয়ে তারপরে আমরা সেটা করবো। আর অন্যান্য যে বিষয়গুলো আছে, আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের যে সংগঠনের প্রত্যেকটা সদস্য, আমাদের এখানে কিন্তু সভাপতি সেক্রেটারি বলে একটা সংগঠনে কাঠামো থাকে, কিন্তু আমি মনে করি যে আমাদের প্রত্যেক সভাপতি থেকে শুরু করে যে সাধারণ যে সদস্য, আমরা সবাইকে সমানভাবে মূল্যায়ন করব। আপনি যদি দয়া করেন তাহলে আমাদের ভাতৃত্ব সুদৃঢ় এবং মজবুত হবে। আমাদের এই নতুন সংগঠন, যদিও পুরাতন সংগঠন, নতুন করে আজকে যাত্রা শুরু, নৈতিকতার সাথে, দেশপ্রেমের সাথে এবং পেশাদারিত্বের সাথে এই দায়িত্ব পালন করতে পারে, সকলকে সুস্থতার সাথে এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন আল্লাহ। এই তো কিছুদিন আগে আমাদের সোহেল ভাইয়ের আম্মা আমাদের ছেড়ে চলে গেছে, কিছুদিন আগে আমাদের আকরাম ভাইয়ের বাবা, আমাদের ভাই বিরাদার যারা এই দুনিয়া থেকে চলে গেছে, কিছুদিন আগে আমাদের সভাপতি মহোদয় জাহাঙ্গীর ভাইয়ের আব্বা চলে গেছে।